This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দিল্লির দিল কোন দিকে ঝুঁকে প্রশ্নের উত্তর এখন পুরোপুরি পাওয়া হয়ে গেছে বলা যেতে পারে, তার কারণ দিল্লির দিল কোন দিকে ঝুঁকে তা বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ দিল্লিতে ধরাশায়ী আপ একবারে ঝাড়ু দিয়েই সাফ করে দিলেন তাদেরকে দিল্লির মানুষ, এবং সেখানে দীর্ঘ ২৭ বছর পর বিজেপি আবারও ক্ষমতায়। ৪৭টি আসন, আপনারা জানেন দিল্লি বিধানসভার ৭০টি আসন, তার মধ্যে ৪৭টি বিজেপির দখলে গিয়েছে, আপের দখলে গিয়েছে ২৩টি। কংগ্রেস সেখানে খাতা খুলতে পারেনি, একটা আসনও তারা পায়নি। আর ভোট পার্সেন্টেজ এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, বিজেপি পেয়েছে 47%, ৪৭%, আর আপ পেয়েছে ৪৩%। এই নিরিখে আপের ভোট বাক্সে কিন্তু ভোট পার্সেন্টেজ অনুযায়ী ভোট কমেছে। দীর্ঘ ২.৫ দশক পর দিল্লি দখল করলো বিজেপি। বলা যেতেই পারে পদ্ম ঝড়ে একেবারে উড়ে গিয়েছে ঝাড়ু। স্বপ্ন পূরণ করতে পারলেন নরেন্দ্র মোদী। কেজরিওয়াল একেবারে কুপোকাত। আপনারা যেমনটা বলছিলাম, ৭০ আসনের মধ্যে দিল্লিতে বিধানসভায় ৪৭টিতে জয়ী হয়েছে বিজেপি। ৬৩ থেকে কমে একেবারে ২৪টি আসন হয়ে গিয়েছে আম আদমি পার্টির। আম আদমি পার্টির ৩৯টি আসন বিজেপির দখলে চলে গিয়েছে, কংগ্রেস 0। এই মুহূর্তে দিল্লির আপ সাফ আমরা বলছি, সেখানে এ রাজ্যেও কিন্তু উল্লাসের বাতাবরণ দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ যেহেতু ২০২৬-এর এ রাজ্যের বিধানসভা নির্বাচন দোরগোড়ায় করা নাড়ছে, ফলে দুর্নীতি সাফ করে দেওয়া, দুর্নীতির যে কালি লেগেছিল আপের গায়ে, সেই কালি একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন দিল্লির মানুষজন। তারা কোনোভাবেই দুর্নীতি বরদাস্ত করেনি। অন্যদিকে বাজেটে সাম্প্রতিকতম ঘোষণার প্রভাব একটা পড়েছে। শুধু তাই নয়, বিজেপির যে সমস্ত জনমোহিনী প্রকল্পের কথা সাম্প্রতিককালে ঘোষিত হয়েছে, সেগুলোর প্রভাব জনমানসে পড়েছে। সংখ্যালঘু ভোট ব্যাংক এদিক ওদিক হয়েছে। সব মিলিয়ে দিল্লির এই বিধানসভা নির্বাচনের আজকের ফল, এর জাড্য ধর্ম, এর ইনার্শিয়া, এই এফেক্ট, এর প্রভাব এ রাজ্যের নির্বাচনে কতটা পড়বে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তার কারণ এ রাজ্যের সরকার তৃণমূল কংগ্রেসের গায়ে যত রকমভাবে দুর্নীতির কালি লেগেছে, ২০২৬-এ তার প্রভাব ভোট বাক্সে পড়বে কিনা সে প্রশ্ন কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি প্রতিক্রিয়া দিয়েছেন? উন্নয়ন এবং সুশাসনের জয়, সবার উপরে জনতার শক্তি, মানে জনগণের শক্তি। দিল্লি বিজয়ের পর প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর। ঐতিহাসিক জয়ের জন্য দিল্লিবাসীকে অভিনন্দন নরেন্দ্র দামোদর দাস মোদীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, মোদীর দিল্লিবাসীর উন্নয়নের কোনো খামতি রাখব না, আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে রাজা, যেরকমটা আমরা বলছিলাম যে দীর্ঘ ২.৫ দশক পর দিল্লিতে পদ্ম ফুটেছে, ফলে বাংলা এক্ষেত্রে চ্যালেঞ্জে আরও একবার সামনে চলে আসলো। এর প্রভাব কতটা পড়ে সেদিকে অবশ্যই নজর। এখানেও পরিবর্তনের ডাক ইতিমধ্যেই আজ দিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। বাংলাকে বাঁচাতে পরিবর্তন দরকার। আবারও এ বাংলায় নির্বাচনে পরিবর্তনের ডাক। এবার ডাক আসছে বিজেপির তরফ থেকে। শুভেন্দু অধিকারী অন্যতম মুখ, তিনি বলছেন এ বাংলায় আবারও পরিবর্তন দরকার। বিজেপিকে ঢালাও ভোট দিতে তিনি আবেদন করছেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। দিল্লি যদি ২৭ বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। চিন্তা করবেন না ১০০০ টাকার ভাতা এবারের বাজেটে ৫০০ টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম। ১৫০০ হবে, আমরা এলেই ৩০০০ দেব। ১,২০,০০০ বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন, ওই টাকায় বাড়ি হয় না, সবাই জানে। যারা ১,২০,০০০ পেয়েছেন, আমরা আসলেই ৩ মাসের মধ্যে আরো ১,৮০,০০০ টাকা দেব। আর যারা পাননি তালিকা করে রাখুন, ৩ লক্ষ টাকার বাড়ি। এই মুহূর্তে আসানসোল বার্নপুরে সেলিব্রেশন মোডে অগ্নিমিত্রা পাল, বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং তার অনুগামীরা সেখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন জয়ের আনন্দে, দিল্লি জয়ের আনন্দে। দেখতে পাচ্ছেন সেই ছবি। আসানসোলে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর। আবহটা ঠিক কেমন? এই মুহূর্তে
3:30 থেকে বুথে বুথে প্রোগ্রাম। দেখো এই মুহূর্তে আসানসোল দক্ষিণে বার্নপুর ইস্পাত শহরে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি নিজে সেলিব্রেশন করছেন তার কর্মী সমর্থকদের সঙ্গে। দিল্লি যে বিজেপির জয় তিনি ইতিমধ্যেই বলেছেন এই জয় 26-এ পশ্চিমবঙ্গ হবে এবং তার প্রতিক্রিয়া আমরা এই মুহূর্তে সরাসরি জেনে নেব। এই যে সেলিব্রেশন করছেন কি মনে হচ্ছে এবারে? দিল্লিতে তো আপের পরাজয় হলো, পশ্চিমবঙ্গে কি ডবল ইঞ্জিন হবে মনে হচ্ছে? আর 1 বছর বাকি, পশ্চিমবঙ্গে এই জয় জয়কার হবে। আজকে দিল্লির মানুষ, হরিয়ানার মানুষ, মহারাষ্ট্রের মানুষ তারা যদি প্রতিবাদ করতে পারে, তারা যদি শিরদাঁড়াটাকে সোজা করে তারা যদি বলতে পারে যে না আমাদের টাকায় এই করাপশন আমরা মানবো না, তাহলে বাংলার মানুষও করতে পারবে। আপনার এই পরাজয়ের কারণ কি মনে হচ্ছে? একদম দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি। ইন্ডিয়া এগেনস্ট করাপশন স্লোগান দেবেন আর তার পিছনে কোটি কোটি টাকা, আমাদের টাকা, ট্যাক্স পেয়ারের টাকা ছিনিমিনি খেলবেন, চুরি করবেন, শীষমহল বানাবেন। এটা তো হতে পারে না। একদিকে মাফলার আর চটি, আর একদিকে সাদা শাড়ি আর হাওয়াই চটি। ভাই আর বোন দুজনেরই এক হিস্ট্রি, সততার প্রতীক। বাংলার মানুষ বুঝে গেছে পুষছের আগে এই অত্যাচার, এই স্পুরিয়াস স্যালাইন, এই অভয়ের মৃত্যু। কালকেও 14 বছরের একটি মেয়েকে খুন করে দিয়েছে, রাজারহাট গোপালপুরে ধর্ষণ করে খুন করে দিয়েছে। চাকরি নেই, মিথ্যে কথা বলা, কোটি কোটি টাকার 11 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে। আমরা কোনো মানে কি বলবো, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। মুখ্যমন্ত্রী অপেক্ষা করুন আর 1টা বছর। বাংলার মানুষ, আমাদেরও সিদ্ধারা শক্ত আছে, আমরা নেতাজির সন্তান। কিভাবে প্রতিবাদ করতে হয়, প্রতিশোধ নিতে হয়, শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ নয়, প্রতিশোধ হবে প্রত্যেকটা অন্যায়ের। 26-এ দেখিয়ে দেবে বাংলা। ভারত মাতা কি জয়! মাতা কি অগ্নিমিত্রা পাল, এর আগে আপনাদের আমরা দেখিয়েছি সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল একের পর এক। অগ্নিমিত্রা পাল এক কাঠি ওপরে গিয়ে তিনি বলছেন শুধু প্রতিবাদ নয়, প্রতিশোধ হবে 26-এ, অর্থাৎ রাজনৈতিক প্রতিশোধ। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি, তার প্রতিক্রিয়া আপনাদের শোনাবো আরও একবার।